সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধু, আজ আমি তোমাদের মটর শাক দিয়ে ঘন্ট করে দেখাবো। তা চলো কিভাবে আমি করি আমরা দেখি। আমি মটর শাক কিনে নিয়েছি আমার প্রয়োজন অনুসারে, তোমরা যে যার মতো নেবে। নিয়ে আমি গোটা মটর শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে কেটে নেব। ফিরে আসছি কেটে। শাক এইভাবে আমি কুচি কুচি করে নিয়েছি। এই মটর শাক একটু শক্ত তো, সেই জন্য ভালো করে কুচিয়ে নিতে হবে। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এই 1.5 চামচ মতন। তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব। গরম হয়ে গেছে, এবার আমি রাঁধুনি ফোড়ন দিচ্ছি, আর একটা শুকনো লঙ্কা দিচ্ছি, একটা তেজপাতা দিচ্ছি। এবার ফোড়নে গন্ধ ছাড়ছে, এবার কেটে রাখা শাক দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দিতে ভুলে গেছিলাম, এখানেই দিয়ে দিচ্ছি আদা বাটা। মাঝখানটা একটু ফাঁকা করে আদা বাটাটা দিয়ে দিচ্ছি। সামান্য লবণ দেব স্বাদ অনুসারে। আমি হলুদ দিচ্ছি না, আপনারা যদি পছন্দ করেন হলুদ দিতে হলুদ দেবেন। 2-3 মিনিটের মতন ঢেকে রান্না করব, একদম লো ফ্লেমে। ফিরে আসছি 2-3 মিনিট পর। ফিরে এলাম 2 মিনিট পর, ঢাকাটা খুললাম। খানিকটা হয়ে গেছে। এবার আমি এতে গোবিন্দভোগ চাল বাটা দেব। এই আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সামান্য, সেইটা বেটে নিয়েছি। এই চাল বাটাটা দিলে গোবিন্দভোগ চাল যেহেতু, গন্ধ সুন্দর ছাড়বে আর খেতে একটা অন্য স্বাদ আনবে। শাকে খুব বেশি জল দিতে নেই, আমি সামান্যই দিলাম, যেহেতু চাল বাটা সঙ্গে সঙ্গেই শুকিয়ে যাবে। আর একটা জিনিস অ্যাড করব, 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালের জন্য, আর রাঁধুনি বাটা দেব। রাঁধুনি বাটাটা নামানোর আগে দিলে খুব সুন্দর গন্ধ ছাড়বে। প্রথম থেকে দিলে গন্ধটা উবে যেতে পারে, সেই জন্য শেষের দিকে দেব। আর ছোট বড়ি ভেজে রেখেছিলাম আগের থেকে, সেই বড়ি দিয়ে দেব। লো ফ্লেমে এবার 2 মিনিট মতন হতে দেব। ফিরে আসছি 2 মিনিট পর। ফিরে এলাম 2 মিনিট পর। শাক রান্না হয়ে গেছে, এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে মটর শাকের ঘন্ট করে খেয়ে দেখবেন, কথা দিলাম ভালো লাগবেই। একটু আলাদা তো লাগবেই, যেইভাবে আমরা রোজ শাক খাই সেইভাবে এটা না, একটু আলাদা রকম। গোটা ভিডিওটা আমার সাথে থেকে দেখলেন বলে আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ জানাই। এইভাবেই সাথে থাকবেন, পাশে থাকবেন। নতুন বন্ধু যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধু, তোমরা লাইক কমেন্ট দিয়ে আমাকে জানিও কিরকম লাগলো, আর পাশে থেকো সকলে। আজকের মতন আসি তাহলে, দেখা হবে পরের ভিডিওতে। বাই।